হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে কিন্তু ঢাকা ডায়নামাইটস 83 রানের একটি বড় জয় পেয়েছে, যেখানে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন হজরতুল্লাহ জাজাই। তো এই জিনিসটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হয়েছে যে রুবেল হোসেনকে 3 উইকেট পেয়েছেন, তিনি মাত্র 7 রান দিয়ে তাকে ম্যান অফ দ্য ম্যাচটি দেওয়া হয়নি। ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে হজরতুল্লাহ জাজাইকে, তিনি কিনা 78 রান করেছে, তিনি আফগানিস্তানের প্লেয়ার। তো সেই ক্ষেত্রে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আমরা এই খেলাটির স্কোর কার্ডটি আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এখানে ঢাকা ডায়নামাইটস প্রথমে ব্যাট করে 20 ওভার শেষে কিন্তু তারা 189 রানের একটি সংগ্রহ করেছে 5 উইকেট হারিয়ে। আর রাজশাহী কিংস সেখানে 190 রানের টার্গেটের লক্ষ্যে খেলতে নেমে তারা কিন্তু 106 রানে কিন্তু অল আউট হয়ে গিয়েছে, যার মধ্যে তারা 18 ওভার 2 বল কিন্তু খেলতে পেরেছেন। তো বন্ধুরা, রাজশাহী কিংসের স্কোর কার্ডটি, ব্যাটিং স্কোর কার্ডটি যদি আমি বলি, তাহলে সেখানে মোহাম্মদ হাফিজ, তিনি 28 বলে 29 রান করেছেন। মমিনুল হক করেছেন 5 বলে 8 রান, এবং সৌম্য সরকার তিনি অনেকই খারাপ খেলেছেন, তিনি 3 বলে 4 রান করে আউট হয়েছেন। তারপর জাকির হাসান উইকেট কিপার, তিনি 5 বলে 2 রানের একটি ইনিংস খেলেছেন। তারপরে এখানে মেহেদি হাসান, যিনি কিনা ক্যাপ্টেন, তিনি 3 বলে 1 রান করেছেন। তারপরে বন্ধুরা, কায়েস আহমেদ, তিনি 6 বলে 9 রান করেছেন। আরাফাত সানি 18 বলে 18 রান করেছেন। মোস্তাফিজুর রহমান 13 বলে 11 রানের একটি সংগ্রহ করেছেন। তো বন্ধুরা, এখানে ঢাকার বোলিং কার্ডটি আমি আসলে জানিয়ে দেবো। এখানে অ্যান্ড্রে রাসেল কিন্তু 2 ওভার বল করে 12 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। তারপরে এখানে মোহর শেখ, তিনি 4 ওভার বল করে 24 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান 2 ওভার বল করে 11 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। রুবেল হোসেন, যার কথা আমি বলছিলাম যে তাকে অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দেওয়া উচিত ছিল রুবেল হোসেনকে, তিনি 3 ওভার বল করে 7 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। তারপরে সুনীল নারিন কিন্তু 2 ওভার বল করে 14 রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। সৌভাগত হোম, তিনি 3 ওভার 2 বল করে তিনি 16 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। কারণ পোলার্ড 2 ওভার বল করে 22 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। তো বন্ধুরা, আমরা এখন ঢাকা ডায়নামাইটসের ব্যাটিং স্কোর কার্ডটি জানবো। এখানে হজরতুল্লাহ জাজাই, যাকে কিনা ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, তিনি 41 বলে 78 রানের একটি ইনিংস খেলেছেন। আর সুনীল নারিন কিন্তু 28 বল খেলে 38 রানের ইনিংস খেলেছেন। কারণ পোলার্ড, তিনি 3 রানে আউট হয়ে গিয়েছেন। সাকিব আল হাসান, তিনি 2 রান করেছেন। আন্দ্রে রাসেল 21 রান করেছেন। নুরুল হাসান, তিনি 2 বল খেলে 1 রান করেছেন। সৌভাগত হোম 38 রান করেছেন 14 বলে। তো বন্ধুরা, সৌভাগত হোমকেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচটি দেওয়া যেত, কারণ এখানে সৌভাগত হোম তিনিও কিন্তু ভালো বল করেছেন। 3 ওভার 2 বলে 16 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন তিনি। তো বন্ধুরা, চলুন আমরা এখানে রাজশাহী কিংসের বোলিং কার্ডটি আমরা যদি দেখি। মেহেদি হাসান 3 ওভার বল করে 38 রান দিয়ে 1 উইকেট। মোস্তাফিজুর রহমান, তিনি কোনো উইকেট পাননি, 4 ওভার বল করে তিনি 37 রান দিয়েছেন। আলাউদ্দিন বাবু এখানে অনেক এক্সপেন্সিভ ছিল, সেখানে তিনি 3 ওভার বল করে 53 রান দিয়েছেন। তারপরে কায়েস আহমেদ, তিনি 4 ওভার বল করে 29 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। মোহাম্মদ হাফিজ 3 ওভার বল করে 15 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। আরাফাত সানি, তিনি 3 ওভার বল করে 23 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে। তো বন্ধুরা, 6 জানুয়ারি যেই খেলাগুলো রয়েছে সেগুলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট সিক্সার্স। এটি শুরু হবে 12টা 30 মিনিটে, বেলা 12টা 30 মিনিটে। আর দ্বিতীয় যে খেলাটি রয়েছে এটি খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স, এটি শুরু হবে সন্ধ্যা 5টা 20 মিনিটে। তো বন্ধুরা, আজ বিপিএল আপডেট এই পর্যন্তই। পরবর্তীতে আগামীকালকের ম্যাচগুলোর আপডেট নিয়ে আবার আগামীকালকে ফেরত আসবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।